কি কি করা যায়? তা হযরত শাহদাওলা রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত বুঝেননি? কথা কয় না। মুস্তাজাবুদ দাওয়াত বুঝেন? সবাই বুঝেন না। মুস্তাজাবুদ দাওয়াত ওই সমস্ত মানুষকে বলা হয় যেই সমস্ত মানুষ আল্লাহর দরবারে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক সেটা কবুল করেন, ফেরত দেন না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? যদি না থাকতো তাহলে আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না। এখনো পর্যন্ত আসমান জমিন যে ডিউটি করতেছে ওই মানুষগুলার বদৌলত, ওই মানুষগুলার বদৌলত। তোমরা তো কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। ভাত কার উসিলায় খাইতেছ, চাকরি কার উসিলায় করতেছ, রাজনীতি কার উসিলায় করতেছ, বড় বড় পদের মালিক আর বড় বড় ক্ষমতার মালিক কার উসিলায় হইতেছ, সেটাই বুঝলা না। জি, এমনও আল্লাহর ওলি দুনিয়াতে এখনো বর্তমানেও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, যারা আল্লাহর কাছে যখন যেটা চায় আল্লাহ পাক সেটা দান করে। আরে ভাই, আমার কথা না, আমি কি এই কথাগুলা মায়ের পেট থেকে শিখিয়ে এসছি না মায়ের কোলে বসি শিখছি? মায়ের কোলে বসি আপনি যেরকম যেই ভাষা শিখছেন আমিও সেরকম সেই ভাষা শিখছি। আল্লাহর আশিকরা দুনিয়ার মানুষকে বলতেছে, হে দুনিয়ার মানুষ, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। आय अल्लाहर बंदा, তুমি ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো, মুরাকাবা করো, মুশাহাদা করো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, রিয়াজত মুজাহাদা করো, আধ্যাত্মিক লাইনে তরিকতের লাইনে সাধনা করো। সাধনা করতে করতে এমন এক পর্যায়ে যাইয়া তুমি পৌঁছাইবা যেই পর্যায়ের নাম মকামে আবদিয়ত। মকামে আবদিয়তের মধ্যে মানুষ যখন পৌঁছায়, আল্লাহ পাকের গোলামীর আসনে, আল্লাহ পাকের আবদিয়তের স্তরে যখন মানুষ যাইয়া পৌঁছায়, তখন সেই মানুষটার জন্য আল্লাহ পাক মাওলায়ে কারীম কোনো সিদ্ধান্ত নিতে আগে উনাকে জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। যদি আমার কথা বিশ্বাস না হয় তা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যাইয়া জিজ্ঞাসা করো, এই ছন্দটা আমার না, এই ছন্দটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমি বানাই বলতেছি না। মানুষ যখন আল্লাহর প্রেমিক হয়, মানুষ যখন আল্লাহর আশিক হয়, মানুষের ভিতরে যখন আল্লাহ পাকের ইশক আর মুহাব্বত ঢুকে, এই ইশক আর মুহাব্বতের দ্বারা মানুষ যখন নিজেকে নিজে চিনতে পারে, নিজের অবস্থান সম্পর্কে জানতে পারে, তখন ওই মানুষটার জন্য আল্লাহ পাকের সমস্ত ভেদ আর আসরারের দরজা খুলে দেয়। जब इश्क सिखाता है आगाह खुदागाही, जब इश्क सिखाता है आगाह खुदागाही, खुलते हैं फकीरों पर असरार खुदावंदी। আমরা তো সব মানুষের একরকম মনে করি। আমার মতো চোখ,
আমার মতো কান, আমার মতো মুখ, আমার মতো হাত, আমার মতো পেট, আমার মতো পিঠ, আমার মতো কথা, আমার মতো লেনদেন, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো খাওয়া দাওয়া, এই জন্য সবেরই আমি আমার মতো মনে করি। তুই বেড়া বেকুব, সব তোর মতো না, সব আমার মতো না, পার্থক্য আছে। এই কথাটাও আমার কথা না। আমাকে দোষী করি কোনো লাভ নাই। যদি এই কথাটা তোমার বিশ্বাস না হয়, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করো উনি কেন বললেন, जुमला आलम जी सबब गुमराह शुद, जुमला आलम जी सबब गुमराह शुद, कम कसे जबदाल हक आगाह शुद, हम सरीबा अंबिया बुरदाशतन, औलियारा हम चुखुद पिंदाशतन। भाषा फारसी तो भाषा की फारसी, আপনারা তো ফারসি বুঝেন না, এই জন্য আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিতেছি। জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কসে জেবদালে হক আগাহে শুদ। সারা দুনিয়ার মানুষ এই কারণে ভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যারা আল্লাহর কুতুবদের সম্পর্কে ধারণা রাখে না, আবদালদের সম্পর্কে ধারণা রাখে না, কুতুবুল আকতাব, কুতুবুত তাকফিন, কুতুবুল ইরশাদ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত আল্লাহ পাকের খলিফাদের সম্পর্কে যারা ধারণা রাখে না, এই মানুষগুলা ভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, এই মানুষগুলা নষ্ট হয়ে গেছে। এরা নবীদের সম্পর্কে ধারণা রাখে খাটো, নবীদের সম্পর্কে ধারণা রাখে খাটো, আর আল্লাহর ওলিদের সাথে ধারণা রাখে সমান সমান। কি সমান সমান? একজন নবীর, একজন রসুলের নবুয়তের যেই মর্যাদা, সেই মর্যাদায় নবীকে আসীন করতে পারে না এই গুমরাহের দল। এই জন্যই তারা নবীর কথা মানে না, এই জন্যই তারা রসুলের অনুসরণ করে না, বরং খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের কৃষ্টি কালচার মুসলমানের সন্তানদের কাছে ভালো লাগে, রসুলের কথা ভালো লাগে না। ডাক্তার আব্বার কথা মানার জন্য মর্নিং ওয়াক করতে সকালে ঘুম থেকে উঠতে পারে, কিন্তু নবীজির কথা মানার জন্য এই হতভাগারা ফজরের নামাজ পড়ার জন্য সকাল ঘুম থেকে উঠতে পারে না। ডাক্তার আব্বার কথা মানতে পারে, কিন্তু রসুল আব্বার কথা মানতে পারে না। এরা আল্লাহর ওলিদেরকে নিজেদের সমান মনে করে, আসলে আল্লাহর ওলিরা নিজেদের সমান। হামসরিবা আম্বিয়া বরদাশতন, হামসরিবা আম্বিয়া বরদাশতন, আউলিয়ারা হাম চুখুদ পিন্দাশতন। ও দোস্ত আহবাব, ও বন্ধুরা, ভাইরা, সব মানুষের নিজের সমান মনে করিও না। কিছু মানুষ আল্লাহর জমিনে এমন আছে, আল্লাহর কাছে যখন যেটা চায় আল্লাহ পাক সেটা তাদেরকে দেয়। জি এই দোস্ত, আমি কারোর নাম নেব না। যদি আকল থাকে, যদি বুঝ থাকে, তাহলে বুঝে আসার কথা। এখনো বেশি সময় হয় নাই, এক আল্লাহর ওলির জবান থেকে বাইর ছিল, আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধ যিনি নেওয়ার মালিক উনি নেবেন। অল্প কিছুদিন যায় নাই, প্রতিশোধ নেওয়ার মালিকে প্রতিশোধ নিছে, নিছে না নেয় নাই, নিছে প্রতিশোধ। এরপরেও যদি না বুঝেন, আমাদের কাছে আর সুন্দর করে বুঝানোর ক্ষমতা নাই। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি
আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, আজাল্লে খলিফা। এই বর্তমান যুগে এমন কিছু বেয়াদ্দপ মানুষ আছে, নিজের মতের বিরুদ্ধে গেলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও গালি দিবে, ঠিক না? নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে আশরাফ আলী থানভীরও কি দিবে? গালি দিবে। অথচ সে এবং তার মতো হালি হালি ডজন ডজন হাজার হাজার মানুষ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা পশমের সমান হবে না। জি, তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর খলিফা, যিনি আলেম ছিলেন না, একটা সবক মাদ্রাসায় পড়েন না, জেনারেল শিক্ষিত, ডিপটি কমিশনার ছিলেন, ডিপটি কমিশনার। খাজা আজিজুল হাসান মজজুব জীবনের এক পর্যায়ে বুঝে আসছে, যাইয়া হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হইছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির দেওয়া ওজিফাগুলা যথাযথভাবে পালন করি সাধনা করছে। সাধনা করতে করতে হইছে কি জানেন? আল্লাহ পাক উনাকে জাহেরি কিতাবি ইলম ডাইরেক্ট আসমান থেকে উনার সিনার মধ্যে ঢালি দিয়েছেন, যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়। যেটাকে কি বলা হয়? ইলমে লাদুন্নি বলা হয়। তার প্রমাণ মেশকাত শরীফ প্রথম খণ্ডের যেই জায়গাতে কিতাবুল ইলম আছে, কিতাবুল ইলম, এই জায়গাতে কিতাবুল ইলমের উপরে 5 নম্বর একটা টিকা আছে।